আস্তে আস্তে ঠান্ডার পরিমাণটা কিন্তু খুব বেশি বেড়ে গিয়েছে। বাইরে বের হলেই মনে হয় সারাক্ষণই সন্ধ্যা। আর যেহেতু এটা ডিসেম্বর মাস, তো প্রত্যেকটা বাসার সামনে এত সুন্দর করে ডেকোরেশন করেছে ক্রিসমাস উপলক্ষে। আর বাহিরে গাছের অবস্থা দেখেন, একদম পুরো টাক্কুবেল হয়ে গিয়েছে, মানে একটা পাতাও নাই, সব পাতা ঝরে পড়েছে। তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা কিছু কেনাকাটা করব, বাজার করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওতেই থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এসবি সারপ্রাইজ ব্লগ চ্যানেল। আজকে আমি বাজারে একটা মিনি ব্লগ নিয়ে এসেছি। তো আজকে কি কেনাকাটা করি আপনাদের সাথে শেয়ার করব। চলুন, সারপ্রাইজকে স্কুলে দিয়ে এরপরে রওনা করলাম, কারণ এই সময়টাকে গিয়ে কেনাকাটা করা হয় আর কি। চলেন তাহলে। প্রথমেই চলে গিয়েছি কসমেটিক্স আইটেমে। এখন যেহেতু খুব ঠান্ডা আর স্কিন খুব শুষ্ক হয়ে থাকে, তো একটা ভালো ময়শ্চারাইজার খুব প্রয়োজন। অলরেডি আছে নেভিয়া সফট, বাট আমার মনে হচ্ছে যে এটার থেকেও বেশি ভালো হবে এভিনো। তো এভিনোটা এবার নিয়ে ট্রাই করে দেখব কীরকম, যেহেতু এটা খুবই ভালো রিভিউ আছে। এরপরে চলে যাই বেবি ওষুধের সেকশনে। শুধু বেবির না, আমার জন্য নিব, তার বাবার জন্য নিব। তো যেহেতু ঠান্ডার মাস, বাচ্চাদের ঠান্ডা জ্বর 2 দিন পর পর লেগেই থাকে। সাথে আমার নতুন করে শুরু হয়েছে মাথা ব্যথা। মাথা ব্যথাটা আগে থেকেই হতো, বাট এখন খুবই বেশি হচ্ছে, কারণ আমার রাতে জাগা হয়, সারাদিন তো ঘুমানোই হয় না। সব মিলিয়ে আসলে আমার মাথা ব্যথা ওষুধের জন্য আমি একদম পাগল হয়ে যাই। তো এই যে এই ওষুধটা নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমাকে একটা আপু সাজেস্ট করেছে বাচ্চাদের কাশি হলে। আর এই যে এই ওষুধটা নিয়েছি আমি আমার মাথা ব্যথার জন্য। তো এটা ডিফারেন্ট দেখলাম। আর এটা নেওয়া হয়েছে ঠান্ডা অল ধরন, মানে সব কিছুর জন্য এটা নেওয়া হয়েছে। আমিও খাবো, এটা সারপ্রাইজের বাবাও খাবে। তো এরপরে বেবি ফুড সেকশনে গেলাম। আমি কিন্তু বেবিদের জন্য এক্সট্রা করে যে রেডিমেড ফুডগুলো রয়েছে সেগুলি বেবিকে দেই না, আমার মনেই চায় না। আমার মনে হয় আমি বানিয়ে খাওয়াই, কিন্তু আমি এখান থেকে সেরেলাকটা বেবিকে খাওয়াই, যেটা হচ্ছে অল ফ্রুট। আর আফটার মিল্ক খাওয়াই, কারণ বেবি আফটার মিল্কের মিল্কটা খায়, যার কারণে এটাই বেবির শরীরে স্যুট করে। তো এই সেরেলাকটা আমি সারফারাজকে খাওয়াতাম, সারফারাজ ভালোই খেত, বাট শাহজাদ একদমই লাইক করে না, যার কারণে আমি আফটার মিল্কের এই 7+এর মিক্সড ফ্রুটের এটা খাওয়াই, এটা সে ভালোই লাইক করে। তো চলে গেলাম আরেকটা সেকশনে। এখান থেকে আমরা প্রায় মিষ্টি নেই, বাট আজকে আমার মানে এর আগে দেখলাম এই মিল্কটা খেয়ে, এটা হচ্ছে উটের মিল্ক। তো এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের। আমার কাছে আমরা 3 ফ্লেভারই নিয়ে গিয়েছিলাম, মিল্ক, তারপর চকলেট আর স্ট্রবেরি। তো আমার কাছে স্ট্রবেরিটাই ভালো লেগেছে, তো স্ট্রবেরি কয়েকটা নিয়ে নিলাম। এরপরে সারফারাজ বাবা গোলাপ জামুনও নিয়ে নিল, যেটা আমার ভালো লাগে না ততটা। আমার কাছে শুধুমাত্র রসমালাই যেটা, সেটা ভালো লাগে। এরপরে হালাল সেকশন থেকে আমরা এই চিকেনের ড্রামস্টিকটা নিলাম। আমি সবসময় এখন চিকেন ফ্রাই করার জন্য ড্রামস্টিকটা নিই। আগে উইংসটা নিতাম, বাট আমার কাছে ড্রামস্টিকটা বেশি জুসি লাগে। এরপরে আমি এই ফিশটা সবসময় ফ্রাই করে খাই, কখনো আমি ভিডিও শেয়ার করি না, বাট আমার এই ফিশটা খুবই ভালো লাগে ফ্রাই করে খেতে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা হচ্ছে সি বাস ফিশ। এটা মানে বাঙালিরা খায় কিনা আমি জানি না, বাট আমাকে একটা আপু সাজেস্ট করেছিল। এরপরে আমার দই দরকার, এর জন্য গ্রিক স্টাইলের যে ইয়োগার্টটা আছে এটাই আমি নিই সবকিছু রান্না করার জন্য। আর সাথে সামুন ফিশের এই ক্যানটা নিয়ে নিলাম কাবাব বানানোর জন্য। আরেকটা সেকশনে আমি পরোটা নিব, কারণ এতদিন যে পরোটাটা খেতাম সেটা কিছুদিন হলেই একটু টক হয়ে যায়, যার কারণে চিন্তা করলাম আরেকটা নিয়ে দেখি। তো এবার চিন্তা করলাম এখানে যে রিয়া প্লেন পরোটাস পাওয়া যায় এইটাই নিব। এবার এটা নিয়ে ট্রাই করে দেখব যে এটা কতদিন থাকে, কারণ পরোটা আমি আর সারফারাজি খাই, আর কেউই খায় না। এরপরে মাঝে মাঝে যখন আমি কোনো পাস্তা বা মেরিনেশনের কাজ করি, তখন মানে মশলা মেরিনেশনের, তখন আমার একটু পেস্টের প্রয়োজন হয়। তো তখন আমি আর বাটা না বের করে ইনস্ট্যান্ট এটা দিয়ে করতে পারি। তো যেহেতু ক্রিসমাসের মাস আর শপিং ভরাই হচ্ছে ক্রিসমাসের জিনিসপত্র, এখানে এই টুপিটা আমার খুবই ভালো লেগেছে। আমি পরে একটু পোস্ট নিচ্ছিলাম আর শাহজাদকে দেখাচ্ছিলাম। শাহজাদ তো ব্লিঙ্কিং দেখে খুবই পছন্দ, সে ধরতে চাচ্ছিল। আমি কিন্তু এটা শুধুমাত্র পরেই ভিডিও করেছি, আমি এটা নেই কারণ আমার দরকার নাই। তো শাহজাদ দেখেন এত হ্যাপি হয়েছে, মাশাল্লাহ।
শাহজাদ বাহিরে বের হলে একদমই কান্নাকাটি করে না, খুবই পছন্দ। আর যখন খাওয়া লাগে তখন আমি হচ্ছে তাকে মিল্কটা দেই। এই তো সে মিল্ক খাচ্ছে, সে হাংরি, এর জন্য একটু যখন কেনাকাটা করতে করতে আমরাও হাঁপিয়ে যাই তখন বেবিকে একটু দিই, এই আর কি। এরপরে আমি চিন্তা করলাম হিঞ্জের যে এই পাস্তা সসটা এটা নিয়ে ট্রাই করব। তো এটা নিলাম। এবার দেখি বেবিকে আমি খালি পাস্তা সেদ্ধ করে খাওয়াই, তো এবার এই সসটা অ্যাড করে দেখব, যদি পছন্দ করে তাহলে আমি আবার দিব। এরপর ফ্রুট সেকশন থেকে কিছু কমলা নিয়ে নিলাম। কমলা সারফরাজ খুব পছন্দ করে, দেখতেই পাচ্ছেন এই কমলায় একটু ফাঙ্গাস পড়ে গিয়েছে, তো একটু চেকটেক করেই নিতে হয়। সাথে অ্যাভোকাডো নিয়েছি। আর এইখানে আমরা এখন পে করে চলে যাব বাংলা শপে, কিন্তু আমি বাংলা শপের ভিডিওটা নিতেই পারি নাই, কারণ খুব তাড়াহুড়া লেগে গিয়েছিল। সারফরাজকে যেহেতু 3:30টার দিকে আনতে হবে, এইখানেই বেজে গিয়েছিল 2:45। তো তাড়াহুড়া করে আমরা বের হয়ে এখান থেকে বাংলা দোকানে গিয়ে মাছ কিনি। মাছ মেবি কই মাছ, শিং মাছ আর হচ্ছে ইলিশ মাছের ডিমটা নেওয়া হয়। এরপরে আমরা তাড়াহুড়া করে বাসের কাছে চলে যাই, যেহেতু সময় খুবই কম। তো বাসের এখানে বসে থাকতে থাকতে সারফরাজের বাবা ভাবলো যে সে হেঁটেই চলে যাক, কারণ আমাদের অনেক লেট হয়ে যাবে বাস পৌঁছাতে। তো আমি আর শাহজাদ চলে গেলাম বাসেই, আর সারফরাজের বাবা হেঁটে হেঁটেই চলে গেল, যেহেতু সে খুব তাড়াতাড়ি হাঁটে। এখানে শাহজাদ তো বসে বসে এদিক সেদিক দেখে, আর মানুষ বসে থাকলে তার দিকে তাকিয়ে তাকিয়ে থাকে। দিনটা ঠান্ডাই ছিল খুবই, কিন্তু দৌড়াদৌড়ি করাতে ঠান্ডাটা এত গায়ে লাগেনি। আমরা এসে পড়েছি, বুঝে সারফরাজ হাঁটতেছে কিভাবে দেখে। কি অবস্থা? কোথায় বসেছো? হ্যাঁ আবু, তুমি কি খাচ্ছ সারফরাজ? এটা কি? ও চিকেন। ওকে, বাবা চিকেন এনেছে। ওকে, কে এই দৃষ্টি বনি লাইট দেখে। চলেন এবার রান্নার পর্যায়ে চলে যাই। আমি আসলে অনেক কিছুই করে ফেলেছি অলরেডি, আমার ভিডিও করা হয়নি কারণ আমার ফোনেই চার্জ ছিল না। আর আসলে আসার সাথে সাথে তাড়াহুড়া লেগে যায়, সারফরাজকে খাওয়ানো, বেবিকে খাওয়ানো, তো আমি পুরোপুরি ভিডিও করতে পারিনি। আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে করলা, আর এটা হচ্ছে মাটন। অনেকে মাটন লাইক করে না, মানে খাসির মাংস, বাট আমরা খুবই পছন্দ করি, ভালো লাগে বেশি করে মশলা দিয়ে। এরপরে কষা কষা করে রান্না করা, মানে একদম ভুনা ভুনা করে। আর পাশাপাশি আমি আমার বেবির জন্য খিচুড়ি রান্না করেছি, আর সাথে আছে ঘন ডাল। তো আজকের মতো আমার এই রান্না বান্নাই আইটেম, এর থেকে বেশি আর না করি, কারণ বেশি করতে পারি না। একদিনই রান্না করি, যেটা খাই 3 দিন। আমার মতো কারা কারা আছেন এইভাবে রান্না করে খান? যেহেতু বাচ্চা দুইটাকে সামলানো লাগে একাই, তো আমাকে এভাবেই রান্না করে খেতে হবে, আর কিছুই করার নাই। তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপরে রান্নাবান্না শেষ করেই আমার প্রথম কাজ হচ্ছে সারফরাজকে খাওয়ানো, কারণ এর মাঝখানেই আমি শাহজাদকে খিচুড়ি খাইয়ে দিয়েছি। এখন সারফরাজের জন্য আমি ভাত নিয়ে নিয়েছিলাম, সাথে করলা ভাজি এবং মাটন, আর সাথে হচ্ছে ডাল। আমি কিন্তু সারফরাজকে সব খাওয়াই আলহামদুলিল্লাহ, সারফরাজ সবই পছন্দ করে, কিন্তু ছোট বেবিটা একদমই ডিফারেন্ট। যাই হোক, এরপরে বেবিরা দুইজনই ঘুমায়, ঘুম থেকে প্রায় 1 ঘন্টা পরে ওঠে। এরপরে আমি তাদেরকে খেতে দিই অ্যাভোকাডো, যেটা আমি ডেইলি চেষ্টা করি দেওয়ার জন্য, কিন্তু সময়ের কারণে আসলে দেওয়া হয় না। সারফরাজের বাবা ডেইলি দিতে বলে, আমাদের বাসায় আসলে এটা সবসময়ের জন্য থাকে, যেহেতু আমি 2টা বেবিকেই দিই। তো আজকের মতো এতটুকুই আমার ভিডিও। আশা করছি ভালো লাগবে আমার ভিডিও। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।